মুসলিম আমি সংগ্রামী আমি চির রণবীর আল্লাহকে ছাড়া কাউকে মানি না নারায়ে তাকবীর নারায়ে তাকবীর 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 মুসলিম আমি সংগ্রামী আমি চির রণবীর আল্লাহকে ছাড়া কাউকে মানি না নারায়ে তাকবীর কেসে কহে আমি বেঁচে গেছি আজ মিথ্যার সয়লাবে শক্তি আমার দেখিও আবার বাজবে দামামা যাবে আল্লাহর আমি শক্তি অসীম আলী হায়দার বেনে কাশিম আল্লাহর আমি শক্তি অসীম আলী হায়দার বেনে কাশিম সারা দুনিয়ার সরদার আমি চির উন্নত উচ্চ শির নারায়ে তাকবীর নারায়ে তাকবীর মুসলিম আমি সংগ্রামী আমি চির রণবীর আল্লাহকে ছাড়া কাউকে মানি না নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আমি যে 2 বছর বাচ্চারা পরিশ্রম করে যাতে একটা ছবি উঠাবো এই এক্সট্রা ফাঁকা হয়ে গেলে মানে আপনারা একটু ফাঁকা আল্লাহ আপনারা একটু ফাঁকা আপনার ভক্ত সবাই আবার আপনি কাকে বাদ দেবেন এই ফুলটা তোমরা দিও আমি রেস্ট দেব হ্যাঁ দেন আপনি দাঁড়াবো তো এখানে আমি আজকে আচ্ছা নাও থাকবে আমি মারা গেলাম এই বাংলা তোমরা সবাই এসো স্টুডেন্ট তোমরা আমরা কিছু নেমে যাই হ্যাঁ আপনারা এক মিনিট আল্লাহু আকবার ফুল না হয়ে আল্লাহু আকবার গোলাপ ও মনে রমজানে রোজার শেষে এলো খুশির তুই আপনাতে আজ বিলিয়ে দে আসমানি তাগিদ তোর সোনা দানা বালা খানা সব রাহে নীলা দে মোমিন মুর্দা মুসলিমেরা ভাঙাইতে নিদ রমজানের রোজার শেষে এলো খুশির তুই পড়বি ঈদের নামাজ মন সেই দিগাহে যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ রমজানের রোজার শেষে আপনারা মসজিদের অভাবটা গুটিয়ে দিবেন রমজানে যেন প্রত্যেক ভাই শেষ 10 দিন যেন সারা রাত জাগতে পারে শেষ 10 দিন রাসূল সারা রাত জাগতেন যারা একদিন 2 দিনে লাইলাতুল কদর খোঁজে এরা লাইলাতুল কদর পাবে না রাসূল নিজে শেষ 10 রাত জাগতেন আমাদের কি হয়েছে আমাদের মোল্লাগুলো শুধু 27 ভিতরে ঢোকায় রাসূল সারা জীবন 10 রাত জাগতেন সারা জীবন সিদ্ধা মিজারা আইকাদা আহলা তিনি নিজের কোমর বাঁধতেন পরিবারকে জাগিয়ে দিতেন 21 থেকে 30 পর্যন্ত আর আমাদের মোল্লারা শুধু এক রাতে ঢুকায় দিচ্ছে লাইলাতুল কদর বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাত আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি লাকাল হামদ ইয়া রাব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক الله أكبر الله أكبر كبيرا الحمد لله كثيرا سبحان الله بكرة وأصيلا
প্রশংসা করে যে কোনো কাজ শুরু করতে হয়, তা না হলে জিব্বা উল্টা পাল্টা হয়ে যায়। দেখেন না, এক লোকের বলছে নেতার জন্য দোয়া কর, লোকে দোয়া করছে আল্লাহ আমাদের বড় নেতাকে জাহান্নামের ভালো জায়গায় রেখে দিও, করছেন না দোয়া? আরে হুজুর নিয়ে আসছে, কয় 15 আগস্টের জন্য দোয়া কর, কয় আল্লাহ 15 আগস্টের খুনিদেরকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দিও। এখন ওরা সব আমিন আমিন কয়া শেষে কয় কি কইলেন? হুজুর একদিকে দৌড়ে, মুসল্লিরা আর একদিকে দৌড়ে। এই জন্য যে কোনো কাজ করার আগে প্রশংসা করতে হবে কার? আল্লাহর প্রশংসা সাতক্ষীরায় বেশি, এজন্য সাতক্ষীরায় বরকত বেশি। আগে সাতক্ষীরায় কেউ আসতো না, এখন পুরা বাংলাদেশ সাতক্ষীরায়, ঠিক না বেঠি? চিংড়ির জন্ম হয় কক্সবাজার আর বড় হয় সাতক্ষীরা। ওরা ছোট করে আনে আর এরা মানুষের মুখে ঢুকায় আনে, ওরা পোনা ফলায় আর এরা পয়সা কামায়। সাতক্ষীরা আগে ছিল 7টা ক্ষীরা, এখন কিন্তু আর ক্ষীরা নাই, ক্ষীরার সাথে অনেক কিছু আছে, কোরমা, পোলাও, জর্দা সব। আমরা অনেক সুন্দর একটা আয়োজন এখানে করেছি, মধু মোল্লার ডাঙ্গি। সর্বনাশ! মধু মোল্লার ডাঙ্গি জামে মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে 17তম তাফসীরুল কোরআন। আজকের প্রধান অতিথি জনমানুষের নেতা, এদেশের তৌহিদি মানুষের মুখপাত্র, বিগত 17 বছর যিনি তার ঘরে ঘুমাতে পারেনি, শান্তির সাথে একটা রাত যাপন করতে পারে নাই, ঠিক না? যাদের ঋণ এই জমিন শোধ করতে পারবে না। বাংলাদেশে বহু সুবিধাবাদ হুজুর আছে, ওই সময় ওনারা সুবিধায় ছিলেন, এখনো সুবিধায় আছে। এই সুবিধাবাদ গুলো সবগুলো মুনাফিক, সবগুলো কি মুনাফিক। আর কোরআনের জন্য যিনি কোরবানি দিয়েছেন 17টা বছর, তার নাম হলো মুহাদ্দিস আব্দুল খালেক হাফিজাহুল্লাহ। আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করে দেন, তাকে কোরআনের জন্য কবুল করেন। চেহারাটা দেখলে একটা প্রশান্তি আছে না নাই? মনে হচ্ছে যে লোকটা কি শান্তিতে আছে। এত তুফান যে তার উপর গেল, এর কোনো চিহ্ন চেহারায় নাই। আমার আগে কথা বলেছেন, কথা বলবো না? এই কথা বলো না, হ্যাঁ? কথা বললে রাসূল তো লাঠি নিয়ে বসতেন, সামনে আমি AK-47 নিয়ে বসবো। এখন আর লাঠির যুগ নাই, এখন হলো ক্ষেপণাস্ত্র আর AK-47। মাত্র 5 মাইল দূরে থেকে টার্গেট করা যায়, বেশি না। আমার আগে কথা বলেছেন তুফানি ভাই, না? আসলেই তুফান, এমন জোরে ছুটে মনে হয় খুলনা এক্সপ্রেস। মুফতি মোহাম্মদ মিজানুর রহমান অনেকবার অনেক জায়গায় দেখা হয়েছে, আমার আগে দিয়ে তিনি চলে আসছেন, আজকেই শুধু মুখোমুখি হলাম। আল্লাহ মিজান ভাইয়ের সুন্দর আলোচনাকে আমাদের আমলের তৌফিক দান করেন। এভাবে ভালো পড়াশোনা থাকলে ভালো আলোচনা উপস্থাপন করা যায়। হযরত মাওলানা শাহ মোহাম্মদ আব্দুল জব্বার সাতক্ষীরা, হযরত মাওলানা মোহাম্মদ রজব আলী, আর এখানে বিশেষ অতিথি উপাধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুল, মোহাম্মদ ইকবাল জমাদ্দার, মশিউর রহমান বাবু। বাবু কোথায় চলে গেছে? গতকালও ছিল। ডাক্তার নাজমুস সাকিব ব্রাইট, হ্যাঁ ব্রাইট না ডার্ক? কই? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, সুন্দর। ব্রাইট মানে আলোকিত। আমার নামের ভুল ব্যাখ্যা দিছে এক হুজুর এখানে, আমার কান থাকে মাহফিলে। হুজুর বলছে আমার নাম তরিক। তরিক না, তুমি সূরা তারিক পড়ো নাই বলবি? তুমি সূরা তারিক কই রাখছো? ওয়াস-সামা'i ওয়াত-তারিক ওয়া মা আদরাকা মাত-তারিক আন-নাজমুস সাকিব, প্রজ্বলিত তারকা। হুজুর কইছে আমার নাম হচ্ছে রাস্তা। খায়ের, একটু দেখে নিও, দেখে কথা বলো, ভালো হবে। মাওলানা মোশাররফ হোসেন মোহাম্মদ শফিকুদ্দৌলা সাগর, মাশাআল্লাহ। সাগর, নদী আছে নাকি কোনো ভাই? আর নাই? আল্লাহু আকবার। এর চেয়ারম্যান বানা দেন, দাঁড়া না, এবার দাঁড়া দেন, এটা মেয়রও দাঁড়া দেন এবার। হ্যাঁ, আল্লাহকে কবুল করো। ওর হাসিতে মানুষ ওরে ভোট দেয়। জিল্লুর রহমান, বিশেষ আকর্ষণ শিল্পী আরাফাত ইসলাম আলামিন, সভাপতিত্ব করছেন আব্দুল সালাম সাহেব। কোথায় আব্দুল সালাম সাহেব? আমাদের
মাহফিল কোথায়? সভাপতি নিচে কেন? হায় হায়, এটা কোনো কথা হলো? আরে কি আছে? এই তো আজই এই জীবনে প্রথম দেখলাম সভাপতি কে ওখানে খাড়া দিচ্ছে। হ্যাঁ, আরে সভাপতি বিনয়ী মানুষ। RMT মোহাম্মদ নুরুল হক মাহফিল পরিচালনায়। RMT কি? হ্যাঁ, এটা ব্যবহার করা যাবে না। নো RMT, নো RMT। রোটারিটার মূল হতে হলো ইহুদিরা, এটা ব্যবহার করা যাবে না। RMT না। আমার ভাই এমনি সুন্দর, শরীরটা এমনি ভালো, আল্লাহ শরীরটা ভালো করে দিক। SM মামুনুর রশিদ, আলহাজ মোহাম্মদ মহসিন মোল্লা প্রধান সার্বিক তত্ত্বাবধায়ক, মোহাম্মদ আশরাফ আলী, আক্তারুজ্জামান মেজু ভাই, মোহাম্মদ নওশের সর্দার। অনেক সুন্দর একটা আয়োজন আপনারা এখানে করেছেন। প্রচারে ফুলন্ত গোলাপ যুব সংঘ, বিশেষ দ্রষ্টব্য মনোহরের দোকান দেওয়া নিষেধ। কেন ভাই এ নিষেধাজ্ঞা কেন? গরিবেরা একটু ব্যবসা করবে মাহফিল উপলক্ষে, নিষেধাজ্ঞা কেন? এরা তো গরিব হয়েছে হাসিনার চুরির কারণে, এরা গরিব হয়েছে এমপিদের চুরির কারণে, ওই কমিশনারদের ডাকাতির কারণে। ওর কাজের পোলা 400 কোটি টাকার মালিক। হ্যাঁ, তোর বাপের টাকা বেয়াদব, এই সব জনগণের টাকা। দিকটা ঠিক। আমাদের এই ছেলেরা এই বাদাম বেচে বেচে পরিবার চালায়। আপনি চিন্তা করেন তো, সকাল থেকে রাত পর্যন্ত 10 টাকা করে প্যাকেট, কত কষ্ট করে একদিনের খাবার জোগাড় করে। আর আপনারা কেন মাহফিল উপলক্ষে দোকান বন্ধ করবেন? এই মাহফিল উপলক্ষে মানুষের মন নরম হয়, মানুষ কিনে, এটা আর কখনো করবেন না। আমি বিগত এই শয়তানের আমলে আমার মাহফিল হতে পারে না। এক এলাকায় 1200 হিন্দু MP কে ঘেরা দিছে যে মাহফিল উপলক্ষে আমাদের সারা বছরের ব্যবসা হয়, তুমি আমাদের পেটে লাথি মারবে কেন? এদেরকে জায়গা করে দিবেন ভবিষ্যতে, এটা যেন না হয়। সাইকেল, বাইসাইকেল, ভ্যান, ইজি বাইক রাখার সুব্যবস্থা আছে কোথায়? গাড়ি রাখতে পারেন এই সুব্যবস্থা। আমারে হাঁটাইতে যান হালাক করে ফেলছে। সাতক্ষীরাও যাবো না, খিরাও খাবো না। অনেক ভাইয়েরা এসেছেন, আমার উস্তাদ সমতুল্য অনেক ওলামা হযরত নিচে বসে আছেন। উপরে সবাইকে উঠাতে পারলে ভালো হতো, কিন্তু স্মার্ট স্টেজ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। কাউয়া উঠে যেতে পারে এটার উপরে। এখানে এসেছেন আমাদের প্রিয় স্যাররা, প্রাইমারি স্যার, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটির স্যার এসেছেন। সবচেয়ে সুন্দর বৈষম্য বিরোধী আন্দোলনের হোতা আমাদের শিশু কিশোররা, যারা আমাদের প্রেরণার উৎস এখন। ঠিক না ঠিক? আমাদের শিশুরাই আমাদের গর্ব। উপদেশটাতে বুড়াগুলিরে বাদ দিয়ে এই পোলাপানরে বসিয়ে দেওয়া দরকার। এই বুড়াগুলির চেয়ে পোলাপানগুলো অনেক ভালো চালাতে পারে, এদের এনার্জিও বেশি, শক্তিও বেশি। 20 বছর আন্দোলন করে 17 বছর কেউ কিচ্ছু করতে পারে না। যখন পোলাপানের হাতে গেছে, ওর 14 গোষ্ঠী ভাইয়া পানে বাঁচছে। কারণ এই পোলাপান যার পিছে লাগে, ওর দুনিয়াও শেষ, আখেরা তো হয় দাবি দিবি না হয় ভাগবি। দেশ কারো বাপের নয়। ঠিক যাবে ঠিক? সেটা প্রমাণ করেছে আমাদের এই কিশোরেরা, যাদেরকে তারা ধ্বংস করেছিল। স্কুলের ভিতরে ডাই, আলু ভর্তা, নাচানাচি ঢুকায় দিয়া ওদের মেধা শূন্য করে দিতে চেয়েছে। আল্লাহ বলেন না যে দেশের ছেলেরা আযান নিয়ে ঘুমাতে যায়, আযান শুনে ওঠে, সেই দেশের ছোট বাচ্চাদের হাতে তোদের পরাজয় দিয়ে দেব। এখানে এসেছেন হিন্দু সমাজের ভাইরা, হিন্দু ভাই বোনেরা। আপনাদের সবচেয়ে আপন হলাম আমরা ইসলামালারা। আপনারা যাদেরকে আপন ভাবেন, এরা আপনাদের সবচেয়ে বড় দুশ্মন। এরা আপনাদেরকে সবচেয়ে বেশি লুট করেছে। ঠিক না ঠিক? আর আমরা পাহারা দিয়ে আপনাদের ব্যবস্থা করে দিয়েছি। আমরা দোয়া করছি, আল্লাহ যত ভাই এসেছেন আল্লাহ সবাইকে মাসুম বানায়া দেন। যত মা বোন এসেছেন মা আয়েশার মতো সবাইকে কবুল করেন। 17 নম্বর সূরা কোনটা বলেন? না, রাস্তা ব্লক হয়েছে, লোক সামনে রাখবো না। লোক সামনে আসলে আমি যাবো তো। আপনারা যেখানে আছেন ওখানে বসে থাকেন। মানুষ মাঝে মধ্যে কথা বলে, লোক সামনে আসলে স্টেজ যাবে কোথায়? 17 নম্বর সূরা কি নাম?
এই তো হয়েছে কিনা বনি ইসরাইল। বনি ইসরাইল কারা বলেন তো? হ্যাঁ, ইহুদিটা এখনো না। বনি ইসরাইল হলেন ঈসা আলাইহিস সালামের নাতি, ইয়াকুব আলাইহিস সালামের ছেলেরা। ইউসুফ আলাইহিস সালামের 12 ভাই হলেন বনি ইসরাইল। বনি ইসরাইলের প্রথম নবী হলেন ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফ মানে হলো দুঃখমিয়া কিমিয়া। দুঃখমিয়া বাংলা সাহিত্যের একজন দিকপাল আছেন যার নাম হলো দুঃখমিয়া। কি নাম? কি নাম? কালেমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি, ঝিনুকের বুকে লুকিয়ে থাকে যেমন মতি। শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি, ধর্মের পথে শহীদ যাহারা আমরা সেই সে জাতি। সাম্য মৈত্রী এনেছি আমরা, বিশ্বে করেছি জ্ঞাতি আমরা সেই সে জাতি। আল্লাহতে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান, কোথা সে শিক্ষা আল্লাহ ছাড়া ত্রিভুবনে ভয় করিত না যারা। যার দিন দিন রবে কাঁপিত দুনিয়া, জিন পুরি ইনসান, কোথা সে মুসলমান। কোন কবি? কথা বলো না। বিদ্রোহী শুধু বিদ্রোহী নয়, বিদ্রোহী আমি রণক্লান্ত, আমি সেই দিন হব শান্ত। উৎপীড়নের কন্দল রৌন আকাশে বাতাসে ধরবে না। সূরা নিসার ৭৮ নম্বর আয়াতকে কবিতার ভিতরে ঢুকিয়ে দিয়েছেন নজরুল। অনিন্দ সুন্দর তার লেখা, আল্লাহ যেন তাকে জান্নাত দিয়ে দেন। ঠাকুর মিয়া বহু দেরি লাগবে নজরুলের কবিতার কাছে যেতে। বিদায়ের লেখা ঠাকুরও লিখেছেন, নজরুলও লিখেছেন। যেতে দিতে হয় তবু যেতে হয়, যেতে দিতে নাহি চায় তবু চলে যায়। আর নজরুল কি লিখেছেন? আমার যাবার সময় হলো, দাও বিদায়, মোছো আঁখি দুয়ার খোলো, দাও বিদায়। ফোটে যে ফুল আধার রাতে, ঝরে ধুলায় ভোর বেলাতে, আমায় তারা ডাকে সাথে, আয় রে আয়। সজল করুণ নয়নে তোলো, দাও বিদায়। কোন কবি? কোন কবি? হিন্দুদের কোন কবি নজরুলের ধারে কাছে আসবে না। যখন হিন্দুদেরকে নিয়ে লিখেছে, হিন্দুদের মাথা তাজ হয়ে গেছে নজরুল। ব্রজবতী খেলে হরি, খেলে আনন্দ নবঘন শ্যাম শাকে। ব্রজবতী খেলে হরি, ঠাকুরটা 14 গোষ্ঠীর ধারে কাছে যেতে পারে। আবার যখন ইসলামকে নিয়ে লিখলেন, আল্লাহ আমার প্রভু, আমার নাহি নাহি ভয়, আমার কিসের শঙ্কা, কোরআন আমার ডঙ্কা, ইসলাম আমার ধর্ম, মুসলিম আমার পরিচয়। পরিচয় কি? পরিচয় কি? পরিচয় কোন দলের না, পরিচয় মুসলমান। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে কবরে যেও না। কার কথা? সূরা বনী ইসরাইলের কেন বনী ইসরাইল নাম রাখা হলো? এই বনী ইসরাইল হলো ভিক্টোরিয়াস একটা জাতি। এই বনী ইসরাইলের 12টা গোত্র পৃথিবীকে শাসন করেছে বহুদিন। তাদেরকে সবচেয়ে সম্মানের আসনে উঠিয়েছেন কে? এখনো দুনিয়া শাসন করছে কারা? এই ইহুদির বাচ্চারা। আপনাদের টেবিলে এই যে এটা হলো ফ্রেশ ফা আছে না, একটা ফা, এদের সারা পৃথিবী ছড়িয়ে আছে তাদের জিনিস, ইহুদিদের জিনিস। পানিতে এখন ওই যে কি নাম পানিটার? নেকলে, নিকলে, ফিনলে না, কিনলে, কিনলে কিনো না, কিনলে না কিনলে, কিনলে
এই শয়তানদের। এটা আবার কোন কোন হুজুর নাকি খায়। ইহুদিদের জিনিস ডাস্টবিনে ফেলা দিবেন, বোতলের পানি দিয়ে বাথরুম করবেন, আর টিউবওয়েলের পানি মুখে দিবেন। প্রতিদিন রাসূল একটা সূরা পড়তেন রাতে। রাসূল বলেছেন 5টা কাজ যে করবে কবরের আযাব তার হবে না। সুবহানাল্লাহ। আর যার কবরের আযাব হবে না তাকে বিনা হিসেবে জান্নাত দিবেন কে? 1 নাম্বার, শহীদদের কবরের আযাব হবে না। ইসলাম কায়েমের জন্য যদি শহীদ হতে হয় আমরা রাজি আছি না নাই? হাত তুলে দেখা দেন। সামনে আমাদের দিন, ইহুদিদের দিন শেষ, মুশরিকদের দিন শেষ, সামনে মুসলমানের দিন আসছে খুব দ্রুত গতিতে। আফগানিস্তান আমাদের হাতে, পাকিস্তান আমাদের হাতে, বাংলাদেশ কাদের হাতে? এখন আমাদের হাতে। আগে হুজুরদেরকে দেখলে পুলিশ দৌড়াইতো, এখন কয় হুজুর আসসালামু আলাইকুম, আমি আপনার দল করি। আচ্ছা আচ্ছা কয় হুজুর একটা সেলফি লই। আগে আসতি দৈত্যে, এখন আসো শুনতে। বদলায় দিয়েছেন কে? কি সুন্দর আল্লাহর বিধান। আমরা কিছুই করি নেই, কোন জুলুম আমরা করব না, কাউকে ঘর পোড়া দেব না। ঠিক না ঠিক? পোড়ার সাথে, ভাঙার সাথে, জ্বালার সাথে ইসলামের কোন সম্পর্ক নাই। ঘরটা ভেঙে দিয়েছেন, ওখানে কাউকে থাকতে দিতেন। বাড়িটা করে দিয়েছেন, ওখানে মসজিদ করে দিতেন। যশোরে ঢুকে দেখি 15 তলা বিল্ডিং পুড়ে খাড়া রয়েছে। লাভ কি? জায়গাও আমাদের, টাকাও আমাদের। ঠিক না ঠিক? মধ্যখান দিয়ে ওই শয়তান 15 বছর লুট করছে কিনা? শাহিন ছাগলা, শাহিন ছাগলা দা 15 তলা বিল্ডিং, ভিতরে উপরে সুইমিং পুল আছে। 3 তলা পর্যন্ত মসজিদ করে দাও, বাকিগুলোতে হেফজখানার পোলাপান ঢুকে দাও। সারাদিন কোরআন পড়ো। ঠিক না ঠিক? এরা এত হাঁটে কেন? এই কমিটির ছেলেরা তোমরা বসো বাবা, তোমরা মাহফিল সাজিয়েছো, তোমরা না শুনলে শুনবে কে? থাক থাক, বসা জোর করে বসানোর দরকার নাই। এরা হলো খাড়াই না পারে, সব কাছে কিছু দাঁড়িয়ে থাকে। কিছু ভাইয়েরা ভালো লাগে, কাছে থেকে দেখা যায়। আবার অনেকখানে অ্যারেঞ্জমেন্টও থাকে না। ওই কোনায় গেলে তো কিছু দেখবে না, এখানে কষ্ট করে দাঁড়িয়ে আছে। আল্লাহ এদের শক্তি আরো বাড়িয়ে দেন। আরো চিৎকার করে বলেন আমিন। সূরা বনী ইসরাঈল শুরু হয়েছে সুবহানা দিয়ে। কি দিয়ে? সুবহানা। সুবহানা বললে সবচেয়ে খুশি হন কে? কিন্তু সুবহানা ও রসের আগে ব্যবহার করলে সবচেয়ে বেজার হয় কে? সুবহানা মানে মহা পবিত্র, মহা পবিত্র। ওরস মহা পবিত্র হয় কেন? ওরস শব্দটাই ভুল। জান্নাতীরা যখন কবরে প্রশ্নের উত্তর দিবে, ফেরেশতা বলবে নম কানাউমিল উরুস, বাসর ঘরে জামাই যেরকম ঘুমায় তোমরা সেরকম ঘুমাও। আর এরা মনে করে এদের পীর মারা গিয়ে আল্লাহর সাথে বাসর করতে গেছে। কত নোংরা এরা। সব ওরসগুলো গোমরাদের আড্ডাখানা। ঠিক না ঠিক? সব ওরসগুলোতে বাজে কাজ আছে না নাই? বেটা বেটি একসাথে আছে না নাই? বেটা বেটি একসাথে যেখানে শয়তান আছে সেখানে ভেঙে দাও, ওরস বন্ধ করে দাও। আবার সিস্টেম করেছে আপনি সামনে দিয়ে যাবেন, আবার পিছের দিকে আসতে হবে। আপনি ওই যে ওটা শুয়ে রয়েছে যে ওখানে পান্ডা, ওটারে পিঠ দেখাতে পারবেন না। তুই কি মসজিদ থেকে পবিত্র হয়ে গেছিস মূর্খ? কত রকমের তামসা চলছে সারা দেশ ব্যাপী। ঠিক না ঠিক? আবার আমাদের মুসলমানরা সেখানে যায়, যাওয়ার সময় আল্লাহ বলছে একটা কবর দেখলে সালাম দে, কারণ যে কবরে থাকে কাল গারিক ফিল বাহর, সাগরে ডুবন্ত ব্যক্তি যেরকম অসহায় থাকে, মুগ্ধা ব্যক্তি কবরে এরকম অসহায় পড়ে থাকে, তাকে সালাম দাও। সালাম কার নাম?
আল্লাহর নাম সালাম দিলেই তার কবরে রহমত ঢুকিয়ে দেন কে? একটা গাছের ডালা রুখে দাও, গাছের ডালা যতক্ষণ তাজা থাকবে তার জন্য তসবিহ করবে। আমার যখন পুরাবে দিন আসবে গহীন রাতে, থেকো আল্লাহ জীবনে হয়ে চির সাথী, আসবে গহীন রাতে। আল্লাহ মেরাজের ঘটনা দিয়ে বনী ইসরাইল শুরু করলেন, কারণ বনী ইসরাইলের লোকেরাই নবীদেরকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে। কয়েকজন নবীকে এরা খুন করেছে, অসংখ্য নবীকে। জাকারিয়া আলাইহিস সালামের মাথাকে 2 খণ্ড করে দিয়েছে এই বনী ইসরাইল। ইয়াহইয়া আলাইহিস সালামকে টুকরা টুকরা করে মেরেছে এই বনী ইসরাইল। সেই বনী ইসরাইল শুরুতে আল্লাহর হাবিবের মেরাজের ঘটনা উল্লেখ করলেন কে? সুবহানাল্লাযী, পড়েন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। মহাপবিত্র কে? আল্লাযী আসরা বিআবদিহি, যিনি রাতের সফরে তার বান্দাকে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস নিয়ে গেলেন। লিনুরিয়াহু মিন আয়াতিনা, যাতে তার নিদর্শনগুলো দেখানো যায়। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, তিনি সব শুনেন, সব দেখেন। আল্লাহু আকবার। সব শুনেন কে? সব দেখেন কে? তিনি থাকেন কোথায়? একজন বলছে সব জায়গায়। যিনি বলবেন সব জায়গায়, মুশরিক হবেন। খবরদার, আরশের উপরে। আল্লাহ কোথায়? আরো চিৎকার করে বলেন, বলেন আর রহমানো, আর রহমানো আলাল আরশে ইস্তাওয়া। সূরা তাহা, বলেন আর রহমানো আলাল আরশে ইস্তাওয়া। রহমান আরশের উপরে সমাসীন। আরশের কি? উপরে। আরশের মধ্যে না, উপরে। উপরে আরশ কোথায়? ওয়াকানা আরশুহু আলাল মা, জান্নাতের উপরে আরশ, জান্নাতুল ফেরদাউসের উপরে আরশ। সেই আরশ আবার পানি আছে আরশের নিচে। কত পানি! পৃথিবীতে এত পানি নাই যত পানি আছে আকাশের উপরে। সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদের প্রিয় নবীকে আমি সশরীরে নিয়ে গেছি আমার কাছে। মেরাজ যদি না হতো মাইক হতো না, মেরাজ যদি না হতো ক্যামেরা হতো না, মেরাজ যদি না হতো বিজ্ঞানের কোনো জন্ম হতো না, মেরাজ যদি না হতো আমরা 1000 বছর পিছনে পড়ে থাকতাম। মেরাজ থেকে সবকিছুর সৃষ্টি। রাসূল শুয়ে আছেন উম্মে হানির ঘরে, ওনার খালা, ওনার ফুফু। হঠাৎ করে দেখলেন ছাদ দেখা যাচ্ছে, আকাশটা খোলা, ছাদটা সরে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা করলেন, ছাদ সরে গেল কেন? কে সরালো? নিশ্চয় কোন অন্য কিছু unusual something coming, এমন কিছু আসতেছে যেটা স্বাভাবিক না। তিনি তাকিয়ে আছেন, হঠাৎ করে দেখলেন ওখান দিয়ে ঢুকলেন জিবরাইল আমিন আলাইহিস সালাম। রাসূলকে সালাম দিলেন। রাসূল বললেন, মা বিকা ইয়া জিবরাইল, আজকে এখান দিয়ে আসলেন কেন? তো এমন একটা ঘটনা ঘটতে যাচ্ছে যেটা দুনিয়াতে আগে কখনো ঘটেনি। আপনাকে আমি নিয়ে চলে যাব 7 আকাশ। প্রথম যাব মদিনা, তারপরে বাইতুল্লাহ, তারপরে বাইতুল মুকাদ্দাস, তারপরে 7 আকাশ, তারপরে সিদরাতুল। কষ্ট হচ্ছে আপনাদের? চলে যেতে মন চাচ্ছে? যারা উঠবে জোর করে ধরে আস্তে বসায় দিবে। এটা করতেন আল্লামা সাইদি সাহেব, জোর করে ধরে আস্তে বসায়। আপনি নিচে গেছেন কেন? আচ্ছা, রাসূলের সফর শুরু। রাসূলকে হাতে করে নিয়ে আসলেন কাবার পাশে। রাসূলের বুক ফেড়ে ফেললেন। কি ফাড়লেন? বুক। 3 বার ওপেন হার্ট সার্জারি হয়েছে রাহমাতাল লিল। প্রথম 3 বছর বয়স মা হালিমার ঘরে মাঠে যেতেন তিনি, যেখানে থাকতেন তার চারপাশে থাকতো প্রাণীগুলো।
সবগুলো ছাগল দুম্বা রাসূলকে ঘিরে থাকতো। কারণ রাসূল নবী হওয়ার আগে শিশুকাল থেকে তিনি বরকত দিয়ে ভরে দিয়েছেন। কে? কোন হিন্দু ভাই যদি রাসূলকে সম্মান করে তার ঘরে বরকত দিবেন কে? কোন কাফের যদি রাসূলকে সম্মান করে তার ঘরেও রহমত নাজিল করবেন কে? তার উপমা হলো মা হালিমাতুস সাদিয়া। তিনি বলছেন, I came to the Makkah. I couldn't find a rich child. I was marking around here and there. I was very keen to get that child. আমি খুব পেরেশান হয়ে একটা ধনীর দুলাল নেব এই জন্য এসেছি, কিন্তু my donkey was so weak. আমার গাধাটা ছিল খুব দুর্বল। It was so slow like a snail. এটা শামুকের মতো আস্তে আস্তে যাচ্ছিল। আমি 3.5 ঘন্টা দেরিতে মক্কায় ঢুকলাম, দেখি যে ধনীর সব ছেলে বিলি হয়ে গেছে। মনটা বড় খারাপ। Suddenly I had heard a sound. আমি একটা আওয়াজ শুনলাম, কে যেন বলল, আমেনার ঘরে একটা সুন্দর দুলাল দুনিয়াতে এসেছে, তুমি সেই সুন্দর মানুষটাকে দেখো। আমি আস্তে করে গাদার পিঠ থেকে নেমে আমেনার ঘরটা বের করলাম। উকি মারতেই দেখি চাঁদের চেয়ে সুন্দর এক শিশু। আমি যখন তাকালাম আমার চোখ স্থির হয়ে গেল ওনার চেহারায়। এত সুন্দর শিশু আমার জীবনে আমি আর দেখি নাই। আমি গেলাম, আমার স্বামীকে বললাম, ধনীর দুলালের কোনো দরকার নাই, এই শিশু ছাড়া আমি বাড়ি ফিরবো না। হালিমাতুস সাদিয়া বলছেন, আমি যখন শিশু মোহাম্মদকে কোলে তুলে নিলাম, মুহূর্তের মধ্যেই আমার শরীরের সব দুর্বলতা ভালো হয়ে গেল। আমি যখন গাধার পিঠে উঠলাম, এত জোরে গাধাটা ওড়ানো শুরু করলো। 3 ঘন্টা আগে যারা পাড়ি দিয়েছে তাদেরকেও আমি পিছনে ফেলে দিলাম। বুঝতে দেরি হলো না, সারা পৃথিবীর বরকত আমার পিঠে ভর করেছে। আমেনা দুলাল নাচে হালিমার কোলে, আমেনা দুলাল নাচে হালিমার কোলে, যেন রহম দোলে সারা পৃথিবীর করম দোলে। আমেনা দুলাল নাচে হালিমার কোলে। মা হালিমাতুস সাদিয়া বলছেন, আমি ঘরে পৌঁছলাম, দেখি আমার কূপের পানি কিনারের কাছে উঠে আসছে। আমার ছাগল দুম্বার পাকগুলো দেখি দুধে দুধে মাটি ছুঁই ছুঁই। আমার খেজুর গাছ খেজুরের ভার বহন করতে পারছে না, যেদিকে তাকাই শুধু বরকত। সারা এলাকার লোক আমাকে দেখতে আসলো, চারদিক থেকে সবাই আসলো আমার কাছে। ও হালিমা থেকে এর বরকত এনেছো। সবাই তাদের প্রাণীগুলো আমার প্রাণীর সাথে বেঁধে দিত, সবাই তাদের সবকিছু আমার কাছে নিয়ে আসতো। মুহূর্তের মধ্যে মুহাম্মদের শহরত, মুহাম্মদের প্রসিদ্ধি ছড়িয়ে পড়লো গ্রামে গঞ্জে। রাসূল হাঁটা চলা শিখলেন। 3 বছর বয়স। কয় বছর? 3 বছর। যখন মুহাম্মদ বের হতেন গাছগুলো তাকে সেজদা দিত। সবগুলো প্রাণী ঘাস খাওয়া বন্ধ করে মুহাম্মদের দিকে তাকিয়ে থাকতো। 3 বছর বয়স। হঠাৎ করে দেখি 3 জন সাদা পোশাকের মানুষ। কি পোশাক? সাদা পোশাক। মুহাম্মদকে শোয়ালো, বুকটা ছিঁড়ে ফেললো। বাচ্চারা সব দৌড় মেরেছে। প্রাণীগুলো তাকিয়ে আছে ওটার দিকে। বাচ্চারা এসে বলছে মুহাম্মদকে বোধহয় জিনি ধরেছে। মা হালিমাতুস সাদিয়া বলছেন, আমি একটু ভয় পেয়ে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন কথা বলছে, কে কথা বলছে? কথা বলবেন না? আমেনা বলছেন, হালিমাতুস সাদিয়া বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকটা অপারেশন করে প্রথম শয়তান প্রত্যেক মানুষের জায়গায় বসে, বুকে বসে। কোথায়? রাসূল বলছেন, আর শয়তানু জাসিমুন আলা কলবে বনি আদম। বনি আদমের এখানে শয়তান বসে।
এই জন্য শয়তানি করে নেই এরকম কোন শিশু আছে বাংলাদেশে? কথা কর না কেন? নাই। ছোটবেলায় দেখবেন বাচ্চা একটা লুঙ্গি খুলে, এটাও খেলা, এটাও কি খেলা। 2-3টা মিলে দুনিয়া দুষ্টামি করে, আছে না নাই? কয় চলো ওই বুড়ারে কিলে আস। কিছু দুষ্টামি তাদের মধ্যে থাকেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গাটা অপারেশন করে ওটা ফেলে দিলেন, জমজমের পানি দিয়ে ধুয়ে দিলেন। যতবার ওপেন হার্ট হয়েছে জমজমের পানি দিয়ে ধুয়েছে। এই জন্য মুহাদ্দিসিনে কেরাম বলেন জমজমের পানি কাউসারের পানির চেয়ে ভালো। সুবহানাল্লাহ বললেন। রাসূলকে আল্লাহ কাউসারের পানি দিয়ে না ধুয়ে কিসের পানি দিয়ে দিলেন? জমজমের পানি। এই পানি খাওয়ার জন্য রাসূল 3টা দোয়া করতেন, পড়েন আল্লাহুম্মা আতিনা ইলমান নাফিআ রিজকান ওয়াসিআ শিফাআন মিন কুল্লি দাইন। হে আল্লাহ, আমাকে উপকারী জ্ঞান দেন, প্রশস্ত রিজিক দেন, সব রোগ থেকে আপনি আমাকে বাঁচিয়ে দেন। এই পানির ভিতরে 3টা জিনিস আল্লাহ দিয়েছেন। কয়টা? আপনার বাচ্চা যদি জ্ঞান কম হয় রমরম খাইয়ে দেন। আপনার যদি রিজিকে কমতি থাকে, ব্যবসা বাণিজ্য ভালো হয় না, জমজম খান দিন না, রিজিকে বরকত দিবেন কে? ওষুধ ভালো হয় না, কোন রোগ ভালো হয় না, জমজম খেলে রোগ ভালো করে দিবেন কে? হাজার হাজার প্রমাণ। জমজম খেয়ে ওপেন হার্ট করতে হয়নি, হার্টের সব ব্লক নিয়ে গেছে মক্কায়, এরকম ধরে ধরে উমরা করেছে। যখন জমজম খেয়েছে আল্লাহ তাকে পরিপূর্ণ ভালো করে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেখানে নিলেন। দ্বিতীয়বার ওপেন হার্ট হলো, আসার আগে দ্বিতীয়বার হলো মেরাজে যাওয়ার আগে। রাসূল বলেন আমার হার্টটা খুলে জমজম দিয়ে ধুয়ে একটা সোনার পাত্রের ভিতরে এলেম এবং হিকমা ছিল, জ্ঞান এবং হিকমা, সেটা দিয়ে আমার বুকটাকে আল্লাহ পরিপূর্ণ করে দিলেন। কারণ এত দূরের সফরে যেতে হবে, নরমাল শরীর নিয়ে যাওয়া সম্ভব? চিন্তা করেন আমাদের প্লেন যদি 500 মাইল স্পিডে চলে, যাত্রীরা সংখ্যায় থাকে। প্লেন যখন 1000 গতিতে চলে, টের পাওয়ার কোনো উপায় থাকে না, কত এয়ার টাইট থাকে। 1000 মাইল যখন চলবে 1000 কিলো, এটাকে উঠতে হয় অনেক উপরে, প্রায় 30-40 হাজার ফিট উপরে উঠে যায়। আর রাসূল যাবেন, ওটার মিনিটে গতি হলো 1,86,000 মাইল। প্রাণীটার নাম কি? আরো জোরে বলেন। আমাদের দেশে আগে বোরাক বেচা হতো, বেডির মুখ, বোরাক ঠ্যাং, আদা বোরাকুন নবী, ভুয়া কথা। রাসূল বলছেন এটা হলো গাদার চেয়ে ছোট, খচ্চরের চেয়ে বড়। মা বাইনাল হেমারে আল বাগাল, খচ্চর এবং গাদার মধ্যখানে একটি লম্বা প্রাণী, ধবধবে সাদা, ধবধবে সাদা। এটাকে যখন আমার সামনে আনা হলো, এটা নাড়াচাড়া শুরু করলো। জিবরাইল আমিন কানে কানে বললেন হুয়া আকরাবু ইনদাল্লাহ, তুমি কার সামনে নড়াচড়া করছো? এই মানুষের চেয়ে বেশি আল্লাহর কাছে প্রিয় আর কেউ? আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা তোমার সামনে দাঁড়ানো। বোরাকের শরীর থেকে ঘাম বেরিয়ে গেল, ওখানের মধ্যে বসার জিন তৈরি করে দেয়া হলো। এই ছেলে উঠছো কেন? লালাত গেঞ্জি, ডায়াবেটিস রোগী ওগুলো সব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেখান থেকে উঠানো হলো। মুহাদ্দিসিনে কেরাম বলেন রাসূলকে মেরাজ যেটা করানো হয়েছে, এটার ডিউরেশন হলো, এই সময়টা হলো 40 বছর। কত বছর? 40 বছর। সব কিছুকে বন্ধ করে রেখেছেন কে? পানি যেখানে একটা আছে সেখানেই। যেমন কোন বিশেষ মেহমান যদি দেশে আসে, যেমন আপনাদের সাতক্ষীরাতে এসেছে ডাক্তার শফিক, ঠিক না বেঠিক? রাস্তাঘাট সব কি হয়ে গেছে? কি হয়ে গেছে? বন্ধ হয়ে গেছে। যদি ডাক্তারি অনুষ আছে কি হবে? বন্ধ হয়ে যাবে। এটা স্বাভাবিক, একজন মেহমানের ডেকোরাম। সারা পৃথিবীর সবচেয়ে বড় মেহমানের নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু। হৃদয় মাঝারে
শুধু টোকা দিলেই হয়। শব্দটা অনেক একটু ভুল আছে। এটা এই উঠলে কেন? ও কোন হুজুর? যেটা উঠবে ফিরা দেবো। এবার উঠলে আমি ফট করে মনোজাত ধরে দেবো, হামজার মতো উঠবে, ফট করে মনোজাত ধরে দেবো। মিজান যেরকম সিলেটের মনোজাত ধরে দিচ্ছে, আমিও দেব। এরা তো আমার ছাত্র, ছাত্রের ছাত্র, নাতি ছাত্র। আমি তো এখন বুড়া ওয়াজের বাজারে। আপনারা 7 আকাশ পর্যন্ত আপনাদেরকে নিয়ে ছেড়ে দেবো ইনশাআল্লাহ। 7 আকাশে নিয়ে দেবো। কষ্ট হচ্ছে না তো? নাকি আলোচনা চেঞ্জ করে দেবো? এটা কোন মাস? কোন মাস? রোজা রাখছেন তো আজকে? কয়টা রাখছেন রোজা? 2টা। আল্লাহ আপনাদেরকে হেদায়েত করুন। আপনাদের মতো বখিল কৃপণ আল্লাহ জমিনে আর কেউ নেই। রাসূল সাবানে রাখতেন 30টা, রাখছেন 2টা। রাসূলকে কি মহব্বত করে? দৈনিক প্রতি মাসে রাখতেন 11টা, রজবে রাখতেন 22 থেকে 23টা, শাবানে পুরা মাস, রমজানে পুরা মাস। কিসের ইবাদত? আরো ঠেলা ঠেলিও করে, কয় তুই 8 টাকা 20 টাকা। 2 দল কৃপণ। ওইটা 8 টাকা পড়ে, 8 টাকা পড়লে সারা বছর পড়। আমার নবী তো সারা বছর 8 টাকা পড়তেন, ঠিক না বেটি? তুই শুধু রমজানে পড়বি কেন? সারা বছর রাসূল পড়তেন কয় টাকা? 8 টাকা। তুই পড়, তুই শুধু রমজানে পড়বি কেন? আর আমাদের লোকেরা এত দ্রুত তারাবি হয়, আপনাদের হয় না। আপনারা অবশ্যই খুব সুন্দরই করেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আররহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইyyaka না'বুদু ওয়া ইyyaka নাস্তাঈন। পোলাপান যায়, এগুলি যায়, কয় বড় হুজুরের চেয়ে ছোট হুজুরের নিঃশ্বাস অনেক লম্বা। নামাজে তো আর মনোযোগ নাই, শুধু দেখে যে কার নিঃশ্বাস লম্বা, কার নিঃশ্বাস। কোরআন পড়ার নিয়ম কোরআনে বোধহয় নাই। কোন সূরা? প্রথম সূরাতে আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়ামাকা ফাতাহহির ওয়া রুজজা ফাহজুর ওয়া লা তামনুন তাস্তাকসির। ওগো কামলিওয়ালা, ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি, তোমারে মনে পড়েছে, তোমারে মনে পড়েছে কি যে কি মন্ত্রণাতে, অসহ যন্ত্রণাতে মন আমার তোমায় সরেছে, তোমারে মনে পড়েছে। মানুষ আগে দুকে দুকে মরছে, দেখো পথের ধুলায়, অভাবে অনটনে দিনে রাতে আবর লুটায়, জালিমের অত্যাচারে অসহায় হাহাকারে বিধাতার আরশকে পেয়েছে, তোমারে মনে পড়েছে। কার মনে পড়েছে? ইয়া আইয়ুহাল মুদাসসির ও কামলিওয়ালা, উঠো, কম সতর্ক করো। ওয়া রাব্বাকা ফাকাব্বির, সতর্ক করবা কি দিয়া? তাকবীর দাও। কি দাও? দেন, তাকবীর দেন। আল্লাহু আকবার। আচ্ছা, তাকবীর দিলে খুশি হয় কে? বেজার হয় কে? আপনারা যারা ধরলেন না, কারে খুশি করলেন? তাকবীর আল্লাহ বলতেছেন দেওয়ার জন্য। কাকে? রাসূলকে সাল্লাল্লাহু। তাকবীর দিলে তো কবরের প্রথম প্রশ্ন উত্তর এমনি হয়ে যায়। আল্লাহ জিজ্ঞেস করবেন মা রব্বুক, আপনি বললেন আল্লাহু আকবার, উত্তর হবে কিনা? কথা বলেন না কেন? আল্লাহ বলবেন তোর নেতাকে, আপনি বলেন আমার নেতা, তোমার নেতা। আপনাকে জিজ্ঞেস করবে তোমার দল কি, আপনি বলবেন ইসলাম ছাড়া অন্য কিছু। উত্তর আছে না নাই? আর যদি বলেন জয় বাংলা, এটা মক্কার মুশরিকেরা বলতো উলু হুবল, উলু উজ্জা। 1400 বছর আগের মুশরিকরা একই শব্দ বলতো জয়। জয় হলো হিন্দু ধর্মের ধর্মীয় শব্দ। জয় রাম, সিয়া রাম, জয় জয় রাম, জয় হোক।
ওদের মন্দিরের সামনে লেখা থাকে। আর আমাদের ধর্মীয় শব্দ হলো আল্লাহু আকবার, নামাজের শব্দ আল্লাহু আকবার, জানাজার শব্দ আল্লাহু আকবার, ঈদের শব্দ আল্লাহু আকবার, কুরবানির শব্দ, কবরের শব্দ, ঈদের শব্দ আল্লাহু আকবার। সবখানে আমরা কাকে ডাকি? আল্লাহু আকবার বলে রে মুমিন, দ্বীনের নবী হবেন তোরই জামিন। আল্লাহু আকবার বলে রে মুমিন, আয় কোরআনের কথা বলি, আয় নবীজির পথে চলি, কোরআনের কথা বলি, চললে এ পথে জানি যাবে দুর্দিন, চললে এ পথে জানি আসবে সুদিন। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। একটা মাইয়ার শক্তিও তো আপনাদের গায়ে নেই। একটা মাসকান 8টা লুচি আসছে তাকে ধরতে, কি বলেছে? কি বলেছে? আল্লাহু আকবার। এক তাকবীরে সারা পৃথিবী কাঁপিয়ে দিয়েছে, ঠিক কিনা? এখন সেই মেয়ের নামে পানি আছে না নাই? সেই মেয়ের নামে বহু জায়গার নাম আছে না নাই? মেয়েটাও জানো না কোথায় ছড়িয়েছে তার। এই জন্য আপনি আল্লাহকে নিয়ে সামনে বাড়েন। আমাদের একমাত্র অস্ত্র কি? আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। পুলিশ যখন আল্লাহু আকবার শুনতো কি দৌড়াইতো, ঠিক কিনা? আর ওনারা তো মাশাআল্লাহ আল্লাহু আকবার শুনলে হাত বানো থাকতো না পরনে, কি এর পিস্তল শেষ। এটা খুব রপ্ত করবেন। দ্বিতীয় পর্যায়ে আল্লাহ নাযিল করলেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা নিসফাহু আও ইনকুস মিনহু ক্বালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিল কুরআনা তারতিলা। কোরআন তারতিল সহকারে পড়বেন। তারতিল কাকে বলে? তারতিল হলো যেভাবে পড়েছেন আহমদ আলী, তিনি পড়েছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। এরকম লম্বা করে যদি তারাবি পড়েন, রাখবেন? রাখবেন যদি নামাজ বুঝেন। ঢাকা কিছু কিছু মসজিদে মুতাল্লিরা কয় ইমাম হালা হন, আধা ঘন্টার ভিতরে তারাবি মুনাজাত সহ তুই হালা শেষ করবি। ইমাম হালা চিন্তা করে এই হালা তো মুতাল্লি, যদি শেষ না করি পয়সার বক্কর চক্কর করব, নামাজের কপালে যা থাকুক আমার পয়সা ঠিক থাকুক না। ঢাকার এটা কিন্তু ওদের গালি দেয়, এটা ওরা এমনি বলে। আমি এক ছেলেকে বললাম, এই শুনলাম তোমার আব্বা নাকি হজে যাবে, হালা শয়তান আছে, যাইবারও পারে। বাপের কথা বলছে, কইলাম কেমতে বুঝলি? কয় হালাত জুট বাগায় দিয়া প্রথম দিকে আটটা আছে। বাংলাদেশের পার্লামেন্টে এক হালা ছিল, ওই হালা কয় স্পিকার হালায়, আমি হালার একখান কথা ছিল, স্পিকারে কয় আমি কি আপনার সাথে কোনো বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হয়েছি? কত বক্ক চক্কর যে পার্লামেন্টে ঢুকছে, আরেকটা ঢুকছে ওর ফেটে যায়, ছিঁড়ে যায়, ও ঢুকছে পার্লামেন্টে। এ সমস্ত শয়তানদেরকে জেলখানায় বন্দি করে রাখো, ঠিক কিনা? নোংরা চোর ছেচো এত সাইব গান এই বেড়ে গিয়েছে, যেটা কোনো সাধারণ মানুষের ব্রেনে গুলাবে না, বিকৃত। এরা কি বিকৃত? পারবাতে, এরা পারবাতে ফাহিশা, ফাহশ। ইসলামী শরীয়ত থাকলে একে ফাঁসি দিয়ে দেওয়া হতো নোংরামির কারণে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওরাকে উঠলেন, এক লাফে চলে গেলেন মদিনা। দেখলেন ঠান্ডা। মদিনা কি ঠান্ডা। জিবরাইল আমিন বললেন, এখানে 2 রাকাত নামাজ পড়েন। কয় রাকাত? 2 রাকাত। এখানে আপনি থাকবেন, এখানে আপনি মরবেন, এখানে আপনার স্টেট কায়েম হবে, যেখানে মানুষকে আপনি 5টা অধিকার দিবেন: অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান। যেটা এখন সারা পৃথিবীতে চালু আছে না? ইউরোপ আমেরিকা কোথেকে পেয়েছে? রাসূলের মদিনা থেকে পেয়েছে। মদিনা ঠান্ডা আর মক্কা
গরম, মক্কার মানুষও গরম। কিছু কিনতে যাবেন মক্কায়, কাম কত? 10 রিয়াল। আবার জিজ্ঞেস করবেন কত এটা, এই তো আইলো দোকান থেকে বাইরে মক্কা। আবার জিজ্ঞেস করবেন, ওই দোকান বন্ধ করে বাড়ি গিয়েছে। তোর ব্যবসার গোষ্ঠী হিলে। এই হলো মক্কা, ঠিক না? আর মদিনা কাম হাদা আশারা, কাম হাদা আশারা, কাম হাদা আশারা। 10 বার জিজ্ঞেস করেন, ও শুয়ে থাকবে। 10 মনে হয় ওরা কম্পিউটার মুখে সেট করে দিয়েছে, কোনো রাগ নাই। কারণ এখানে রাহমাত লিল আলামিন ছিলেন। আর আমাদের ওই ভাইয়েরা কয় গরম সুন্নি। আরে সুন্নত তো গরম হয় না, সুন্নত ঠান্ডা। সুন্নত কি? যত গরমেই যান, মদিনা ঠান্ডা না গরম? ও মদিনার বুলবুলি, কেমনে তোমায় রই ভুলি। দিন কাটে আর রাত কাটে, তোর বেদনার ফুল তুলি। কেমনে তোমায় রই ভুলি, মন আমার কাঁদে রে। আর এখন তো আমাদের গান তো আমার কেলকাটার ভাইরাও গায়, আমাদের কোনো আফসোস নেই। আমাদের স্লোগান ওরা দেয়, কয় তুমি কে আমি কে, রাজা কাকা। এরাও এখন রাজা কাকা। আর পাকিস্তানের হের রাজাকার করতে পারে না, কয় তুমি কে আমি কে, বাংলাদেশ বাংলাদেশ। দেখি তো আফ্রিকার কতগুলো কেলে, কয় তুমি কে আমি কে, আমি কে রাজাকার রাজাকার। আরে কিরে এইগুলি করতে গেল? সারা দুনিয়া হয়ে গেছে। আগে রাজাকার বলে পুলিশে দৌড়াইতো, এখন জয় বাংলা করে দৌড়ায়। সিরাজগঞ্জের মাহফিলে এক ছেলে বলে কয় জয় বাংলা, পুলিশ ওখান থেকে 10 জন, স্টেজ থেকে 10 জন ধরছে কোলারে, কয় আমি ভুলে গেছি। কয় না বলে না, এরকম তাজা বাপ জয় বাংলা তালাশ করতেছি আমরা। তোর মতো জয় বাংলা গত 5 মাসে পাইনি, তোর তো মামলা দেবই। এখন জামাতের আমিরও কইতেছে মামলা দিও না, বিএনপি জিরা হবে কইতেছে মামলা দিও না। কয় না স্যার, এরকম তাজা জয় বাংলা পাইনি। আর আল্লাহর ফয়সালা কত নিখুঁত, ঠিক না বেঠি? শুধু একটু ধৈর্য ধরলে পুরস্কার দান করেন কে? ধৈর্য ধরছে সাতক্ষীরার মানুষ, ঠিক না বেঠি? গ্রামকে দাম, মা নাই বাপ নাই, ছেলে নাই, মেয়ের মুখ দেখে না, সাতক্ষীরা থেকে ভেগে ঢাকায় পড়ে আছে, এরকম আছে না নাই? আমি পেয়েছি এক বড় ব্যবসায়ীকে লন্ডনে, চেহারায় তাকাইতে পারছি না। আমি বললাম তুমি সাতক্ষীরার না? কাঁদতে কাঁদতে লুটিয়ে পড়ছে। আমি বললাম কি হয়েছে বলো? বলছে কোনো মতে জান নিয়ে ভেগে আসছে। আজকে 9 মাস বাচ্চাদেরকে দেখি না, বিবিকে দেখি না। অনেক ঘর বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়েছে। ডাক্তার ইউনূস, ওই বুলডোজারের গোড়ানো বাড়িগুলো সরকারি পয়সা দিয়ে বানিয়ে দাও। তখন সরকারের ছত্র ছায়ায় ওই পান্ডারে এই ঘরগুলো ভেঙেছে, ঠিক না বেটি? এগুলো বানানোর ব্যবস্থা করো। আমরা বলে দিচ্ছি, যদি না করো কিয়ামতে আটকামো তোমারে। তুমি কেমনে পের পাও আমরা দেব। যারা নিহত হয়েছে, যে সমস্ত নিরীহ পুলিশ, ওদেরও খাওয়ার ব্যবস্থা করো। কিছু নিরীহ পুলিশ মরছে কি মনে নেই? অনেক মরেছে, এদের খবর না। আমরা কোন মজলুম জালেমের পক্ষে আমরা না, মজলুমের পক্ষে আছি না নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় আসলেন বাইতুল্লাহ, কি নাম বললাম? বাইতুল্লাহ, যেখানে ঈসা আলাইহিস সালামের জন্ম। তিনি দেখলেন সেখানে এক বিশ্রী নোংরা বাজে দুর্গন্ধওয়ালা মহিলা রাসূলকে ডাকছে, রাসূল গেলেন না। আবার দেখলেন রূপসী অস্পরী সুন্দরী উর্বশী রাসূলকে ডাকছে, রাসূল গেলেন না। জিবরাইল আমিন বলছে, ইয়া রাসূলুল্লাহ, ওই যে রূপসী যেটা, ওটাকে যদি সাড়া দিতেন আপনার সব উম্মত দুনিয়াদার হয়ে যেত। আর এই যে খবিসা নারীর আহ্বানে যদি আপনি সাড়া দিতেন, আপনার উম্মতেরা নোংরা হতো। কি হতো? নোংরা। দুটি জিনিস আনলেন, মদ আর দুধ। কোনটা খেলেন? আরো জোরে বলেন, দুধ। জিবরাইল আমিন বললেন, আপনি যদি মদ খেতেন আপনার উম্মতেরা গোমরা হয়ে যেত। বাঁচিয়েছেন কে? কারণ মদ খেয়ে বোরে কি কয়? বোরে কি কয়?
খালাম্মা কয় কে মা কইতে কি লজ্জা লাগে? আন্টু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন বাইতুল মুকাদ্দাস। সেখানে এখনো যদি যান একটা পাথর আছে বড় বাইতুল মুকাদ্দাসের সামনে, ছবিতে দেখবেন ওই পাথরের সাথে সব নবীরা নিজেদের প্রাণীগুলো বাঁধতেন। আর এই বোরাক শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউজ করেন নেই, ইরাক থেকে যখন মা হাজেরাকে ইসমাইল সহ মক্কায় আনা হয় তখন এই বোরাক ব্যবহার করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম। তুমি শুনছো বাবা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার বোরাকটা বাঁধলেন কোথায়? পাথরের সাথে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে ঢুকলেন। কেউ বলে 7 আসমান সফর করে আসার সময় সব নবীদের ইমামতি করেছেন, কেউ বলে যাওয়ার সময় করেছেন। তার চূড়ান্ত কথা হলো তিনি সব নবীদের ইমামতি করেছেন। কি করেছেন? ইমামতি করেছেন। তিনি হলেন সাইয়্যিদুল মুরসালিন। তার পিছে সব নবীরা আছে না নাই? কোন এক বর্ণনায় পাওয়া যায় সেখানে একামত দিয়েছেন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম। এবার আকাশের দিকে উঠলেন, 5টা বাহনে করে তিনি উপরে গেলেন। কয়টা? প্রথম হলো বোরাক, 2 নম্বর জিনা, 2 নম্বর কি? 3 নম্বর রফরফ, 4 নম্বর জানাহ, 5 নম্বর জিব্রাইলের পাখা। এই 5টা জিনিস নিয়ে সপ্তম আকাশে গেলেন রাহমাতাল লিল আলামিন। তারপরে সেখান থেকে গেলেন সিদরাতুল মুনতাহা। প্রথম আকাশে গেলেন, দরজা বন্ধ। আমাদের ইসলাম যে কত সুন্দর, নবীর জন্য নিয়ম যা উম্মতের জন্য তা, কিন্তু ইসলাম যেখানে নাই, বাপের জন্য নিয়ম নাই, ছেলের জন্য নিয়ম নাই। এখন প্রেসিডেন্টের নাম কি? কি নাম? শাহাবুদ্দিন চুপ্পু। এখন ওনার ছেলে কোটি কোটি টাকার মালিক হয় কেমন? মন্ত্রীর ছেলেরা ডাকাতি করেছে, ঠিক তবে ঠিক। ওই বেটা, ওই বেডির ছেলে 5,500। কি হাজার? 5,500 কিছু। কত টাকার মালিক! তাদের জন্য কোনো নিয়ম ছিল না, নিয়ম সব আমাদের জন্য, ঠিক না বেটি? 2 বছরের হাজার হাজার কোটি টাকা কারেন্টের বিল মেরে নিয়ে গেছে। কারেন্ট অফিসের এই শয়তানগুলো তখন লাইন কাটো নাই কেন? আমাদের শুধু 2 মাসের বিল বেতন বাকি হলে কি করে? তো 2 বছরের টাকা যে নিয়ে গেল ওই শয়তান, ওই সময় ধরলি না কেন তোরা? এখন কারেন্ট অফিসের সবগুলো পিটিয়ে বের করে দেয়া দরকার। হাজার হাজার কোটি টাকা উঠে গেছে, খবর নাই। 1 বছর যদি কারেন্টের বিল জমা হয়, কয়েক হাজার কোটি টাকা জমা হয়, ঠিক না ঠিক? কিন্তু ইসলাম এত সুন্দর, নবীর জন্য নিয়ম যা উম্মতের জন্য। আমার নবী হাত বাঁধতেন, আল্লাহু আকবার বলে, আমরা কি বলে বাঁধি? আল্লাহু আকবার বলে বাঁধে। আমার নবী হাত বেঁধে সানা পড়তেন, আমরাও সানা। আমার নবী সূরা ফাতিহা পড়তেন, আমরা সূরা ফাতিহা। ওই যে 2 লোক নামাজ শুরু করেছে, এক লোকের নামাজ হয়ে গেছে খুব তাড়াতাড়ি। কয় ভাই তুমি এত তাড়াতাড়ি পড়লা কেমনে? কয় আল্লাহ তো সব জানা আছে, আমি শুধু মনে করাই দিলাম। মানুষ যে কত দুষ্ট! কয় কিরকম? কয় আল্লাহু আকবার, আল্লাহ সূরা ফাতিহা। বাংলাদেশের লোকদের মতো ইন্টারন্যাশনাল কত যে দুষ্টামি এরা জানে। দুপুরবেলায় একদিন দেখি রাস্তায় এক লোক কাঁদতেছে। কিরে তুই কাঁদস কেন? আমি গাড়ি থামাইলাম। কাঁদস কেন? কয় এক হুজুরে আমার দিয়া ডাব পাড়াইছে। ডাব পাড়াইছে বলছে আমারে দুপুরবেলা খুশি করাই দিবে। আমি ডাবটা পাইলে দিছি, আমারে কয় হাতু ডাব। ও বলে হাত দিয়া কতক্ষণ প্রতিকাতি দিছে, আমি হাইসা দিছি, হেঁটেছে যা খুশি করে দেয়। অসভ্য দেখেন। আমি গেলাম, গেছি পরে হুজুরে কয় নাউজুবিল্লাহ। আমি এই বাবা মেহমান পাইলে তুই কবি আলহামদুলিল্লাহ, তুই নাউজুবিল্লাহ করলি কেন? কয় এই আপনাদের পাইলো কই? আমি গেলাম, আমি যাচ্ছিলাম, লোকটার কান্না দেখে আমি থামলাম। তুমি মাদ্রাসায় পড়ে এই শয়তানি কেমনে করলাম?
ডাব দে, ওরে ডাব দে। রাসূল যা পড়াতেন সেটা যে লোকটা পারতো আগে তার দিতেন, যেই খানালানি করতেন আগে ওই লোকের মুখে খাওয়া ঢুকিয়ে দিতেন। নিজের বিবি যখন রান্না করতেন প্রথম খাওয়াটা কার মুখে? বিবির মুখে। আর আমরা খায়া বিবিরে কই খায়া লইছি, আছে কিনা খবর নাই। এরকম অধিকাংশ পুরুষ আমাদের দেশে আছে না নাই? বিবির খবরও নেয় না। কিন্তু নবীর সুন্নাত আগে কাকে খাওয়াবেন? কাকে খাওয়াবেন? বিবির মুখে খাবার দিবেন। 11 জন বিবি বলছেন। আমাদের কাছে মনে হতো রাসূল আমাদের মধ্যেই সারাক্ষণ থাকেন, দৈনিক 3 বার 11 জন বিবির খবর নিতেন না। মাতাল্লি মা সাফিয়া বলতেন, আমাদের কোন বিবি যদি কাঁদতো তার চোখের পানি মাটিতে পড়ার আগে রাসূলের হাতে পড়তো। কি খবর বিবিদের নিতেন? কারণ মায়েদের ছাড়া দুনিয়াও চলো গো মা, তুমি এ ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। রাসূল যখন মেরাজে গেলেন পুরুষের কাছে ছিলেন না, মায়ের কাছে। নিজের ফুফু উম্মে হানি, কি নাম? উম্মে হানির ঘরে। আবার মেরাজ থেকে এসে প্রথম যেখানে সান্ত্বনা নিয়েছেন ওটা পুরুষ না মহিলা? হেরা পাহাড়ে জিব্রাইলের চাপ খেয়ে সান্ত্বনা নিয়েছেন পুরুষ না মহিলা? মহিলাকে কখনো গিন্নি রাখবেন না। গিন্নি রাখে আমার ভাইয়েরা যারা কানের কাছে ঘ্যান ঘ্যান করে। আর মুসলমানের শব্দ হলো বেগম। কি বেগম? সূরা রুমের 21 নম্বর আয়াত। ومن آياته أن خلقكم من أنفسكم أزواجا لتسكنوا إليها। আমার নিদর্শন, আমি তোমাদের মধ্য থেকে তোমাদের জোড়া বানিয়েছি যাতে ওখানে তুমি শান্তি পাও। বইয়ের জন্য এক চোখে রাখবা রহমত, আর এক চোখে ভালোবাসা। আর চোখে কি? ভালোবাসা। আমাদের কি? আমরা ঘরে সব বীর হয়ে ঢুকে বউ মনে করে যে শালা ফেরাম ঢুকছে ঘরের ভিতরে। গোলাপান এক একটা একদিকে দৌড় মারে, বাপ ঢুকতেছে। অথচ ওমর ফারুক বলতেন, ঘরে যখন ঢুকবা শিশুর মতো ঢুকো। কিসের মতো? শিশু। আর যখন বের হবা কিসের মতো? বীর। আর আমাদের এগুলি ঘরে ঢুকে বীরের মতো বাগুলি করে, বাহিরে কিনগুটা খায়া সব গিয়া বড় করবো। আরে মিয়া, তোমরা তো বেশি সাক্ষী দেন। হ্যাঁ, বিচার করতে করতে এরপরে রাগ উঠলে এক এক শালা 14টা দেয় তালাক। কত 14 গোষ্ঠীতে তালাক দিলাম। 14 গোষ্ঠীরে তুই বিয়ে করছো? এই পাগলামি আগেও আছে। ইবনে আব্বাস বলছেন, আমার কাছে এক লোক এসে বলছে তার বউরে সে 200 তালাক দিছে। তো এত তালাক দিলে তুই এটার বিয়ে করছো? বিবিরা হলো সবচেয়ে আদরের জিনিস। বিবিরা যেই ঘরে বেশি আদর পায় ওই ঘরের বরকত বাড়িয়ে দেন কে? আরো জোরে বলে। রাসূল গেলেন প্রথম আকাশে, সাথে জিবরাইল আলাইহিস নক করলেন। ফেরেশতা ভিতরে থেকে বলছেন, মান আলাল বাব, দরজায় কে? জিবরাইল বলছেন, আমি জিবরাইল। নিয়মটা দেখেন, দুনিয়ার জন্যই নিয়ম, আখিরাতের জন্য কোনো নিয়ম নাই। এরপরে বললেন, মান মাক, তোমার সাথে কে? মুহাম্মদ সাল্লাল্লাহু। ওনাকে কি আল্লাহ ডেকেছেন নাকি? হ্যাঁ। দরজা খুলে গেল। আদম রাহবাহু ওয়া তাআলা, প্রথম আকাশে পেয়ে গেলেন আদম আলাইহিস সালাম। ওনাকে মারহাবান বললেন। কেউ দেখলেই, কাউকে দেখলেই কি বলবেন? মারহাবা। দেখলেই কয়েন না খাইয়া আসছেন না যে খাবেন, আজকে খাবেন না আরেকদিন কিন্তু ছড়ব না। আছেনি? আছে। দমদম এয়ারপোর্টে আমার বিস্কুট একটা দিয়ে সবটাই খাইতে হবে কিন্তু। আমি বললাম সবটাই খাইতে হবে কিন্তু মানে? এই তো চালাল কয়টা দিচ্ছ বিস্কুট? একটা দিয়েছি দাদু, খেতে হবে কিন্তু। মুশরিকিরা হয় কিপটা, মুসলমানরা খোলা। ঠিক তবে ঠিক। সাতক্ষীরা মানুষের কলিজা একটু। কালকে রাত 3টায় এক জায়গায় গিয়েছে, না বললো না, তার বললে চিনবেন, জানো না? হ্যাঁ, না বালুয়াখালী থেকে আসছি আমি। বালুয়াখালী খাইতে পারিনি, কারণ বালুয়াখালী চিন্তা করলাম খাইলে 100 ডেক রাঁধছে তারা খিচুড়ি, 600 কেজি গোস্ত,
2000 কেজি চাই, মানুষ হলো 1.5 লাখ, তাও অর্ধেক চলে গেছে। মানুষ সব যদি চাপ দিত, গোস্তের জায়গায় খাইত। আমি গেলাম, ভাই আমার এখানে খাওয়ার দরকার না, আমি এক বাসায় আসছি একটা রিসোর্টে। রাত 3টা বললাম যে ক্ষুধাতে একটু পেটে আছে, সুবহানাল্লাহ, সাথে সাথে ফাইসা মাছ, আপনাদের জিভে পানি আসে। এরপরে 2-3 পদের এত মজা, যদি বেশি ওয়েট না বাড়ার সম্ভাবনা থাকতো পুরোটাই খাইতাম, তাও কম খাওয়া হলো না। আমরা মেহমানকে সর্বশ্রেষ্ঠটা দেই, এটা সুন্নাত। রাসূল একবারে খাইতে বসছেন, দেখেন যে গোস্তের ঘ্রাণ আসছে, ওই সাহাবী দিছে লাউ, ওই সাহাবী কি দিছে? আমরা তো লাউ দিয়ে, কেউ রাসূল লাউ বেশি খাইতেন, আপনিও বেশি করে খান। গোস্ত থাকলে রাসূল আর কিছু ধরতেন না, আগে কি ধরতেন? গোস্ত ধরতেন, আগে সবচেয়ে দামিটা ধরতেন। সাহাবীকে জিজ্ঞেস করলেন, গোস্তের ঘ্রাণ পাচ্ছি, লাউ দিলা কেন? বলছে, ইয়া রাসূলুল্লাহ, গোস্ত এখনো চুলায়। এবার রাসূল বললেন, মেহমানকে দিবা সবচেয়ে ভালোটা দিবা, সবচেয়ে ভালোটা দিবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দোয়া করেন, আদম আলাইহিস সালাম দোয়া আমাদের, আর কারো দোয়া নাই। হিন্দু ধর্মে কোন দোয়া আছে? কথা কম দেখো, বলে বলে নাকি আমার আব্বার জন্য দোয়া করে, বলে নাই, সিস্টেম নেই। এরপরে দেখলেন আদম বাম পাশে তাকিয়ে হাসে, ডান পাশে তাকিয়ে কাঁদে। জিজ্ঞেস করলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ডান পাশে তাকিয়ে হাসেন কেন? বলছে, ডান পাশের আমার উম্মত, এরা সব জান্নাতি। আল্লাহ আমাদেরকে তাদের মধ্যে শামিল করে দেন। 5 ওয়াক্ত নামাজ পড়বো তো, কোরআন মানবো তো, ইসলামের জন্য অস্ত্র ধরবো তো। অস্ত্রের ট্রেনিং নেবেন। কিসের ট্রেনিং? অস্ত্রের। রাসূলের 4টা তলোয়ার ছিল। কয়টা? 4টা। রাসূল বলছেন, আমার যে উম্মত যুদ্ধবিদ্যা শিখে না, সে আমার উম্মত না। সামনে আসতেছে যুদ্ধ, আফগানিস্তানের এই শিশুরা পর্যন্ত অস্ত্র চালাতে পারে। এমনি আফগান থেকে আমেরিকা লেজ ঘুটে ভাগে নাই। আমেরিকার এক সাংবাদিক এসে এরকম ছেলে একটাকে জিজ্ঞেস করছে, কত বছর তোমার বাবা? 12-13। ওরা বয়স আরো কম। 10 বছরের এক শিশুকে জিজ্ঞেস করছে, হুম ডি স্ক্যার্ড অফ, তুমি কাকে ভয় করো? পোলাকে ফটর ফটর করো কেন? কত সাহসী দেখেন। ওয়াই ইউ ডুইং ফটর ফটর? তোমার ফটর ফটর তো আমার বোঝার দরকার না, আমার ভাষায় কথা বলি। সাংবাদিক একজন আরেকজন লোক বুঝিয়ে দিল, তুমি কাকে ভয় করো? সে বলছে, আল্লাহকে ভয় করি। বালিশের নিচের থেকে পিস্তল নিয়ে সাংবাদিকের ধরছে, তুই কারে ভয় করিস? তোরে ভয় করবি। আমার মনে পড়েছে রাসূলের হাদিস। রাসূল শুয়ে আছেন দুপুর বেলায়, রাস্তার পাশে একটা গাছের তলায় রেস্ট নিচ্ছেন রাহমাতাল লিল তলোয়ারটা পাশে। এক ইহুদি এসে রাসূলের তলোয়ার ধরেছে ওনার বুকের উপর। ও মুহাম্মদ, তোমাকে কে বাঁচাবে? এবার রাসূল পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাত কাঁপতে কাঁপতে তলোয়ারটা নিচে পড়ে গেল। এবার রাসূল তলোয়ার নিলেন, তার উপরে ধরলেন, তোরে বাঁচাবে কে? কয়, তুমি বাঁচাবা। সূরা মুহাম্মদে আল্লাহ বলছেন, কাফেরদের কোনো মাওলা নাই, আমাদের মাওলা কে? হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। গেলেন দ্বিতীয় আকাশে, একই কাহিনী, কে তুমি, কেন আসছো? একই সিস্টেম সবার জন্য সমান, ঠিক না? ঠিক। দরজা খুলে দেয়া হলো, পেলেন 2 জন নবীকে পেলেন, ঈসা এবং ইয়াহিয়া। ঈসা এবং আত্মীয়তার সম্পর্ক কি? মামাতো ভাইয়া, খালাতো ভাই। ঈসা আলাইহিস সালাম মামাতো ভাই আর ফুফাতো ভাই। জাকারিয়া আলাইহিস সালাম, ইয়াহিয়া আলাইহিস সালাম হলেন জাকারিয়া আলাইহিস সালামের ছেলে, আর মা মরিয়মের খালু ফুফা হলেন জাকারিয়া আলাইহিস সালাম। 2 জনকে পেলেন, 2 জন দোয়া করলেন। তৃতীয় আকাশে গেলেন, পেলেন সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম। কাকে? ইউসুফ আলাইহিস সালাম। চতুর্থ আকাশে গেলেন, ইউসুফ আলাইহিস সালামকে দেখে রাসূল বললেন, ইউসুফ, সৌন্দর্যের 80% আল্লাহ আপনাকে দিয়েছেন, আর রাসূলকে দিয়েছেন কত ভাগ? আরো জোরে বলে। 3 জন সাহাবীর বর্ণনা আনাস বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাসতেন,
মনে হতো এক চিমটি চাঁদ রাসূলের মুখে এঁকে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আরেকজন সাহাবী বলছেন, রাসূলকে দেখলেই মনে হতো পূর্ণিমার চাঁদ ঘরে উঠেছে। এই জন্য রাসূল যখন মদিনায় গেলেন, সমস্ত মানুষরা একসাথে বলল, তালা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদআ লিল্লাহি দাঈ। পূর্ণিমার চাঁদ আমাদের মধ্যে উদিত হয়েছে, এই কথাটা বাংলা ভাষায় আনলেন আমাদের প্রিয় কবি নজরুল। তোরা দেখে যা আমেনা মায়ের কোলে, মধু পূর্ণিমারি সেটা চাঁদ দোলে, যেন উষার কোলে রাঙা রবি দোলে, তোরা দেখে যা। চতুর্থ আকাশ পেলেন ইদ্রিস আলাইহিস সালাম, কি নাম? ইদ্রিস। পঞ্চম আকাশে পেলেন মূসা, হারুন। ষষ্ঠ আকাশে পেলেন মূসা। সপ্তম আকাশে পেলেন জাতির পিতা, অমুক ছিল ঘোড়ার ডিম, জাতির পিতা অমুক ছিল, জাতির পিতা। মূর্তির উপরে উঠে পোলাপান কি করেছে? কি করেছে? কি ও কি কচি শিশু? গোলবাজে মূর্তিছে। কেন মূর্তি বানিয়েছিস? 5 ওয়াক্ত নামাজে আমরা পড়ি অমান আমিনাল মুশরিকিন। শিরকের সাথে আমাদের কোনো সম্পর্ক। যে মূর্তি বানায়, যে মূর্তি ভালোবাসে, সে যাবে কোথায়? আরো জোরে বলেন। রাসূলের সৈয়াদি যারা মূর্তি বানায়, যারা মূর্তিকে আদর করে, সবাই যাবে জাহান্নামে। আল্লাহ আমাদেরকে মূর্তি থেকে হেফাজত করেন। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেন, রজনবনি করেন, আল্লাহুম্মা রজনবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম। হে আল্লাহ, আমাকে, আমার পরিবারকে মূর্তি পূজা থেকে হেফাজত করেন। বাপের সাথে যুদ্ধ লাগলো শুধু মূর্তি নিয়েই, ঠিক না ঠিক? ৭৮ সূরা আনআম। إذ قال إبراهيم لأبيه آزر أتتخذ أصناما آلهة إني أراك وقومك في ضلال مبين। ও পিতাগণ, আমি দেখছি তোমাকে, মূর্তিকে তুমি ইলাহ বানিয়েছো। আতাত্তাখিযু আসনামান আলিহা, তুমিও গোমরাহ, তোমার জাতীয়। وكذلك نري إبراهيم ملكوت السماوات والأرض وليكونا من الموقنين। আকাশ জমিনের সব কুদরত ওনাকে দেখিয়ে দিলেন কে? 4টা কথা বললেন। 4টা কথা বলে জাহান্নামে জান্নাতে ঢুকছে। আপনাদেরও কষ্ট হয়ে যাচ্ছে না? শেষ করবে বলেন। এই জন্য ভিক্ষার কোনো মাহফিল আমি নেব না ভবিষ্যৎ। যদি দেখি যে কোনো মসজিদের মাহফিল ক্যান্সেল করবো। পয়সা লাগে আপনি কত দিচ্ছেন? কত দিচ্ছেন? কম তো মানুষের প্রকাশ্যে দিতে দেন, সব গোপনে দেয়, কিন্তু তবুকের সময় সব প্রকাশ্যে, সব প্রকাশ্যে, সব প্রকাশ্যে নিয়ে আসলেন। আমরা কত লাগবে? কত মসজিদে বলেন তো? আরে ধরুন 2000 টাকা টাকা নেই। এই টাকাটা কালেকশন করতেছে, আর এইটা কালেকশন করে 970,000 আর এই 20,000। হ্যাঁ, এখন কত লাগবে? আপনারা এই যে দেখেন, এই যে পয়সার কথা কইছেন তো, এখন কিন্তু এবার লুঙ্গি মাথার উপরে উঠে না চলে গেছে, যাইলে ওই যে খাড়া রয়েছে সব বোঝাই ছিল। আরো 12টার পরে আনেন না। মানুষের তো এনার্জি থাকা দরকার। মানুষ এনার্জেটিক, কিন্তু ক্লান্তি তো আছে মানুষ। 12টার পরে তো মাহফিল হয় না। কত লাগবে জানেন না আপনারা? কুয়েত রিলিফে মসজিদের জন্য টাকা দেয়।
আব্দুল খালেক মহাদেস আছে না, এরে দিয়ে একটা ইয়া পাঠায় দেয়, 12 লাখ 15 লাখ ওরা দিয়ে দিবে। কুয়েত আছে, কাতার আছে, এই যে মোটা মাথা মোটা আরবগুলো শুধু মসজিদ দেখে দেখে দেয়, আর কোথাও দেয় না, শুধু মসজিদে। কার থেকে ধরে কি কালেকশন করবো? আমি তো কালেকশনের ধারণাই বুঝি না। এটা কি করব? মধুমালার ডাঙ্গি ফুটন্ত গোলাপ যুব সঙ্গের ছেলেরা 34,060 টাকা। মহিলাদের প্রবাসীদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। মোহাম্মদ নওশেদ সর্দার উনি 70,000 কালেকশন করেছেন, বিপুল কালেকশন করেছেন 20,000। প্রিয় ভাইরা, দোয়ার দিকে যাবো, বসেন। আর কি এটা কি পড়েন? সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সামনে আসছে যুদ্ধের দিন, যুদ্ধের জন্য প্রস্তুতি নিন। সামনে আসছে যুদ্ধের দিন, যুদ্ধের জন্য প্রস্তুতি নিন। এমনি হবে না, সুদান বলে ঘি উঠে না। বহু হুজুর এখন মুসলমানদের ঐক্য ভাঙার জন্য তলে তলে ওই ভারতীয় জাদুঘরদের সাথে যোগাযোগ করতেছে। উপদেষ্টাদের মধ্যেও ভারতীয় জাদুঘর আছে না নাই? যুদ্ধ হবে সামনে ইনশাআল্লাহ। তৈরি আছেন তো যুদ্ধের জন্য? হাত তুলে দেখাও মুসলমান। আমরা এখন দোয়ার দিকে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুক। অনেক শ্রম আপনারা দিয়েছেন, অনেক সময় আপনারা দীর্ঘ সময় ধৈর্য ধারণ করে এই মাহফিলটাকে সৌন্দর্যমণ্ডিত করেছেন। একটা রাত। কোন গজল বলো? ও মনে রমজানে রই রোজার শেষে এলো খুশির, তুই আপনাতে আজ বিলিয়ে দে আসমানি তাগে। তোর সোনা দানা বালা খানা সব রাহে লীলা, দে মোমিন মুর্দা মুসলিমেরা ভাঙাইতে নিদ। রমজানের ওই রোজার শেষে এলো খুশির, তুই পড়বি ঈদের নামাজ রে মন সেই সেই দিগাহে, যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ। রমজানের ওই রোজার শেষে আর এ যে মাহে রমজান রহমতের দরিয়া, এ যে মাহে রমজান রহমতের দরিয়া। ওগো মা, তুমি গাইছি না? মাহে রমজান এলো বছরে ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে রহমতেরই বাণী নিয়ে, মাগফিরাতের পয়গাম নিয়ে এলো সবার মাঝে আবার ফিরে। মাহে রমজান এলো বছরে ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে পাপি তাপি আয় রে ছুটে, আল্লাহ রহম তোরানে রে লোটে। গুনাহ মাপে এমন সময় পাবে না আর কোনো দিন ধরে। মাহে রমজান এলো বছরে ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে রহমতেরই বাণী নিয়ে, মাগফিরাতের পয়গাম নিয়ে
এলো সবার মাঝে আবার ফিরে। আল্লাহ কবুল করুক, আল্লাহ আপনাদেরকে কবুল করুক। এটা মসজিদের উদ্যোগে না প্রোগ্রামটা, এই মসজিদকে আল্লাহ মসজিদে নববীর মতো কবুল করুক। আপনারা আব্দুল খালেক ভাইয়ের সাথে কথা বলবেন, আর যদি না হয় মসজিদের কত ডিফিসিয়েন্সি, কত আপনাদের বলতেই পারছেন না, কত অভাব। হ্যাঁ, আপনারা মসজিদের অভাবটা গুটিয়ে দিবেন। রমজানে যেন প্রত্যেক ভাই শেষ 10 দিন যেন সারা রাত জাগতে পারে। শেষ 10 দিন রাসূল সারা রাত জাগতেন। যারা একদিন 2 দিনে লাইলাতুল কদর খোঁজে, এরা লাইলাতুল কদর পাবে না, পাবে না, পাবে না। রাসূল নিজে শেষ 10 রাত জাগতেন। আমাদের কি হয়েছে? আমাদের মোল্লাগুলো শুধু সাথে সাথে ভিতরে ঢোকায়। রাসূল সারা জীবন 10 রাত জাগতেন, সারা জীবন। সিদ্ধামি যারা আইকাদা আহলা, তিনি নিজের কোমর বাঁধতেন, পরিবারকে জাগিয়ে দিতেন 21 থেকে 30 পর্যন্ত। আর আমাদের মোল্লারা শুধু এক রাতে ঢুকায় দিচ্ছে লাইলাতুল কদর। এখন আল্লাহর নবীরটা ঠিক না আমাদেরটা ঠিক? জোরে বলবেন। নবী এত কষ্ট করেছেন, আপনি নবীর চেয়ে প্রিয় হয়ে গেছেন। মূর্খগুলো শুধু এক রাতে খোঁজার জন্য চেষ্টা করে। আমরা এখন নিয়ত করব রমজানের শেষ 10 রাত আমরা ঘুমাবো না। রাজি আছেন তো? দেখি কারা কারা বলেন তো। একটা দোয়া পড়েন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রজব শাবানে বরকত দাও, রমজান পর্যন্ত হায়াত লম্বা করে দাও। এই দোয়াটা করতেন রাহমাত আল্লিন। এই দোয়া যারা করবে মারা গেলেও তাদেরকে রোজার সওয়াব দিবেন কে? আর রোজার সওয়াব পাওয়া মানে সারা জীবনের নামাজের কাফারা হয়ে যাওয়া, সারা জীবনের দোয়ার কাফারা হয়ে যাওয়া, সারা জীবনের পিতামাতার আমলের কাফারা হয়ে যাওয়া। সবাই দাঁড়ায় গেছে কি কমিশনার? মরতেই হবে যখন শহীদ মরণ দিও আমাকে, শাহাদাতে জানি শুধুই জীবন, সে জীবন দিও আমাকে। মরতেই হবে যখন শহীদ মরণ দিও আমাকে। রোগে শোকে মরণ দিও না আমায়, বিপদে মুসিবতে নিও না আমায়। এমন মরণ দিও চোখ বুঝলেই যেন দেখি তোমাকে। মরতেই হবে যখন শহীদ মরণ দিও আমাকে। মুসলিম আমি সংগ্রামী, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, তাকবীর, তাকবীর। মুসলিম আমি সংগ্রামী, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কেসে কহে আমি ভেসে গেছি আজ মিথ্যার সৈলাবে, শক্তি আমার দেখিও আবার, বাজবে নামা যাবে। আল্লাহর আমি শক্তি অসীম, আলী হায়দার বেনে কাশিম। আল্লাহর আমি শক্তি অসীম, আলী হায়দার বেনে কাশিম। সারা দুনিয়ার সরদার আমি চির উন্নত উচ্চ শির। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুসলিম আমি সংগ্রামী, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমি যে 2 বছর বাচ্চারা পরিশ্রম করেছে তাতে একটা ছবি উঠাবো। এই এক্সট্রা ফাঁকা হয়ে গেলে মানে আপনারা একটা ফাঁকা, আপনারা একটা ফাঁকা, আপনার ভক্ত সবাই, আপনার ভক্ত সবাই। আমার আপনি কাকে বাদ দেবেন? হ্যাঁ দেন, আপনি দাঁড়াবো তো এখানে। আমি আজকে নাও থাকবেন, আমি মারা গেলাম। তোমরা সবাই এসো, চূড়ান্ত করা
আমরা কিছু নেমে যাই। হ্যাঁ আপনারা এক মিনিট আমাদের ভলেন্টিয়াররা আরে স্বাধীনের থেকে রায় কোন ছবিটা হয়ে গেল আল্লাহু আকবার ফুল না হয়ে আল্লাহু আকবার এটা স্যার আমরা কি ফুলটা ফুলের গোলাপ